খেলা শুরু। মোদি বহুত জ্বালাইছে মুসলমানের উপর, এখন খেলা শুরু হয়ে গেল মোদির উপর। বহুত জ্বালাইছ রে বাবা, বহুত জ্বালাইছ, তুমি মোদির বহুত জ্বালাইছ। খেলা শুরু। আল্লাহ যাকে ধরে চার দেন ছেড়ে দেন না। তোমারই বান্ধবী শেখ হাসিনাকে ধরেছিল কিছুদিন আগে, এখন তোমারই পালা মোদি। এখন তো কষ্ট হয়, শেখ হাসিনাকে নিয়ে কষ্ট হয়। সিনেমা সরকার সারা দেশ জুড়ে আলোড়ন তোলে। ছবির কাহিনী ছিল একজন প্রবাসী ব্যবসায়ী ভোট দিতে দেশে ফিরে এসে দেখেন তার ভোট অন্য কেউ দিয়ে ফেলছে। এরপর তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু করে নিজেই রাজনৈতিক দল গঠন করেন এবং শেষ পর্যন্ত রাজ্য সরকারও গঠন করেন। সিনেমার এই গল্প তখন দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া পেলে, কিন্তু বাস্তবে প্রায় কাছাকাছি এক দৃশ্যপট রচনা করছেন রূপালী পর্দার সেই সুপারস্টার জোসেফ বিজয় চন্দ্র শেখর, যিনি ভক্তদের কাছে পরিচিত থালাপতি বিজয় নামে। এবার সিনেমার মতোই তিনি রাজনৈতিক দল গঠন করছেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। শিল্পী পরিবার জন্ম থেকে সুপারস্টার হয়ে ওঠা 1974 সালের 22 জুন চেন্নাইয়ে জন্ম বিজয়ের। বাবা এস.এ. চন্দ্রশেখর ছিলেন তামিল সিনেমার প্রখ্যাত পরিচালক, আর মা শোভা চন্দ্র শেখর একজন গায়িকা ও প্লেব্যাক সিঙ্গার। শিল্প সংস্কৃতিময় পরিবারে বেড়ে ওঠা বিজয় ছোটবেলা থেকেই প্রতিভার সাক্ষাৎ রাখেন। তখন জীবনের শুরু দিনগুলোই ছিল বেদনাময়। মাত্র 2 বছর বয়সে তার একমাত্র বোন বিদ্যা মারা যান। বোনের স্মৃতিকে ধরে রাখতে বিজয় নিজের প্রোডাকশন হাউসের নাম রাখেন বিবি প্রোডাকশন, বিদিয়া বিজয় প্রোডাকশন। প্রথমে তিনি পড়াশোনা করেন প্রতিমা মেট্রিকুলেশন হায়ার সেকেন্ডারি স্কুল ও পরে লোক মাতৃকুলেশন স্কুলে উচ্চশিক্ষার জন্য ভর্তি হন। চেন্নাইয়ের লয়োলা কলেজের ভিজুয়াল কমিউনিকেশন বিজয়, কিন্তু অভিনয়ের টান তাকে পড়াশোনা গুনতি থেকে সরাসরি নিয়ে আসে ক্যামেরার সামনে। মাত্র 10 বছর বয়সে শিশু শিল্পী হিসেবে পর্দায় অভিষেক হয় বিজয়ের। তবে নায়ক হিসেবে যাত্রা শুরু হয় 1992 সালে নালাইয়া থিরুভু ছবির মাধ্যমে। শুরুর দিকে বক্স অফিসের সাফল্য না এলেও কঠোর পরিশ্রম আর প্রতিভার জোরে দ্রুত তিনি জায়গা করে নেন দর্শকদের হৃদয় জুড়ে। ব্যক্তি জীবনে বিজয় 1999 সালে বিয়ে করেন সঙ্গীতা সুরেশকে। তাদের এক ছেলে এক মেয়ে রয়েছে। সিনেমার পর্দায় তিনি যেমন অ্যাকশন হিরো, বাস্তব জীবনেও তিনি সামাজিক কাজের জন্য পরিচিত। শিক্ষা ও স্বাস্থ্য খাতে তার অবদান প্রশংসিত হয়েছে বহুবার। তবে ভক্তদের বিস্মিত করে 2024 সালের ফেব্রুয়ারিতে সিনেমা ছেড়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা দেন থালাপতি বিজয়। গঠন করেন নিজের রাজনৈতিক দল তামিলাক ব্রেটিকাজাম টিভিকে। দল ঘোষণা করার 8 মাস পর অক্টোবরে প্রথম জনসভায় দাঁড়িয়ে তিনি বলেন, রাজনীতি সিনেমা নয়, যুদ্ধক্ষেত্র। মাত্র কয়েক মাসের ব্যবধানে টিভিকে হয়ে ওঠে আলোচনায় কেন্দ্রবিন্দু। সম্প্রতি মাদুরাই জেলায় আয়োজিত মহাসমাবেশে যোগ দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন, আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনে তিনি মাদুরাই পূর্ব আসন থেকে প্রার্থী হবেন। সেই সভাতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে জানান তিনি, যা সারা ভারতীয় রাজনীতিতে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। সিনেমার সেনাপতি থেকে রাজনীতির সেনাপতি আজ বিজয় কেবল রূপালী পর্দার নায়ক নন, কোটি ভক্তের আবেগের প্রতীক। সিনেমার ভিলেনদের হারানোর মতো এবার তিনি রাজনীতির বাস্তব ময়দানে নাম লিখিয়েছেন। তার দলের শক্তি, জনপ্রিয়তা ও মোদীকে ছড়িয়ে দেওয়ার প্রকাশ্য চ্যালেঞ্জ প্রমাণ করছে সিনেমার সেনাপতি হয়তো সত্যিই হয়ে উঠছেন ভারতীয় রাজনীতির নতুন সেনাপতি। খেলা শুরু। মোদির এবার দিন শেষ, থেলাপাতির ভারত দেশ।